আসসালামু আলাইকুম। স্পেন কি বাংলাদেশ থেকে আসা যায়? স্পেন কি বাংলাদেশিদেরকে ভিসা দেয়? স্পেন কিভাবে আসা যায়? আমরা বাংলাদেশিরা স্পেনে কিভাবে আসতে পারি? আমি কিভাবে স্পেনে আসলাম? কেন আসছি? কোথা থেকে আসছি? কতদিন থাকবো? কত টাকা খরচ করলাম? আজকে এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করি। কেমন? আমার নাম হচ্ছে আসান। আমার বাড়ি হচ্ছে সিলেট মৌলভীবাজার। আমি বর্তমানে আছি স্পেনের মাদ্রিদের জায়গাটার নাম হচ্ছে প্লাজা স্পেনিয়া। আমি বসবাস করি গ্রিসে। আমার গ্রিসের রেসিডেন্ট কার্ড। আমি এবং আমার একজন ভাই আছে, এই যে আমরা দুইজনই হচ্ছি গ্রিসের রেসিডেন্ট কার্ড। আমরা আসছি কিছুদিনের জন্য এখানে ঘোরার জন্য, যেহেতু আমরা গ্রিসে প্রায় অনেকদিন ধরে কাজ করি, কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি। 8-10 দিনের জন্য ঘুরতে আসছি। গ্রিস থেকে স্পেনে আসতে শুধু টিকিট কেটেই এখানে আসা সম্ভব, তার বাইরে আর কোনো এক্সট্রা কোনো খরচ নাই। এখানে আসার পর তো খরচ আছে, টাকা এগুলো তো খরচ আছে, তার বাইরে আর কিছু না। বাংলাদেশিদেরকে কি স্পেনে কি এগ্রিকালচার ভিসা দেয় অথবা ওয়ার্ক পারমিটে কি মানুষ এখানে আসতে পারে? না ভাই, এ ধরনের কোনো কিছু আমি দেখি নাই। এ ধরনের এইভাবে মানুষ এখানে আসতে আমি দেখি নাই। আমি শুধু দেখছি মিডল ইস্ট থেকে কিছু মানুষ আসছে এখানে, তো আসতে পারে যে ভিজিট ভিসা অথবা টুরিস্ট হিসাবে এখানে আসতে পারে, আসার পরে এখানে সেটেল হইতেছে। এটা সম্ভব যদি আপনি টুরিস্ট হিসাবে এখানে আসেন, আসার পরে এখানে সেটেল হতে চান, এটা কিন্তু সম্ভব। এরকম আমি মানুষ দেখছি, কিন্তু বাংলাদেশ থেকে যে এগ্রিকালচার ভাবে এখানে আসতেছে এরকম মানুষ আমি দেখি নাই, আমরাও দেখি নাই। আর আমরা তো গ্রিসে থাকি, আমরা যে কোনো সময় এখানে আসতে পারি, আমাদের হিসাব হচ্ছে আলাদা। আমরা শুধু টিকিট কেটে এখানে ঘোরার জন্য আসতে পারি। যদি আপনাদেরকে যদি কেউ বাংলাদেশ থেকে বলে যে আসলে স্পেনে নিয়ে আসতে পারবে এগ্রিকালচার ভিসা দিয়ে 10 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, এগুলো হচ্ছে মিথ্যা কথা। এখানে আসলে এগ্রিকালচার কোনো ভিসা হয় না। মিডল ইস্টের থেকে যদি কেউ আপনাদেরকে বলে যে টুরিস্ট ভিসা হিসাবে আপনাদেরকে এখানে নিয়ে আসতে পারবে, ওইটা কিছু ক্ষেত্রে সম্ভব, অসম্ভবের কিছু না, সম্ভব। তারপরে আবার এটা যে গ্যারান্টি সহকারে, এটা আমি আসলে বলতেছি না, কারণ গ্যারান্টি দেওয়া মনে করে এসব হয় না, কিন্তু সম্ভব। কারণ আমি এখানে অনেক মানুষের সাথে কথা কইছি, তো আমার ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। অনেক মানুষ আছে স্পেনে আসছে যারা ইংলিশ কি মানে বাংলা সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, কথা বলতে পারে না। ওই মানুষগুলো দুবাই থেকে এখানে আসছে, ওই মানুষগুলা বাহরাইন থেকে এখানে আসছে টুরিস্ট হিসাবে, ওই মানুষগুলা কুয়েত থেকে এখানে আসছে টুরিস্ট হিসাবে। তো এতটুকু বুঝলাম আসলে স্পেন এই এখন বর্তমানে বাংলাদেশিদেরকে কিছু টুরিস্ট ভিসা দেয়, তার বাইরে আর কোনো ভিসা দেয় না। তাও আবার এত বেশি না, অল্প 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 কিন্তু দেয়। এমন না যে একবারই দেয় না, কিন্তু দেয়, তার বাইরে না। কিন্তু এগুলো কিন্তু সতর্ক থাকতে হবে। বাংলাদেশিরা কেমন আছে, মানে সাধারণ বাংলাদেশিরা স্পেনে কেমন আছে? সাধারণ বাংলাদেশিরা এখানে খুবই কষ্টে আছে বলতে হবে। কাজ কামের সমস্যা, ডকুমেন্ট ছাড়া তো এখানে কাজ পাওয়া যায় না। বাংলাদেশি দোকানের শপে অনেকেই কাজ করে, কিন্তু বেতন খুবই সীমিত। যেমন 300, 350, 400, 500, 600 ইউরোর মতন বেতন, যেটা দিয়ে মানুষ আর কি কোনো রকম রুম ভাড়া, থাকা খাওয়া চলতেছে। মানে যারা নতুন আসতেছে আর কি, যাদের কোনো ডকুমেন্ট নাই এদেশের। আবার যাদের ডকুমেন্ট হয়ে যাব, মানে 2-3 বছর পরে ডকুমেন্ট যখন হয়ে যাব, তখন আবার তাদের বেতন অনেক বেশি হয়। কিন্তু তার বাইরে কিন্তু বা স্পেন কিন্তু বাংলাদেশিরা অনেক কষ্ট করতেছে। আবার কিছু ভালো আছে যারা ডেলিভারি কাজ করে, ভাই তারা কিছুটা ভালো আছে না, তারা কিছুটা ভালো আছে যে কিছু টাকা ইনকাম করতে পারে। আবার সবাই কিন্তু আবার ডেলিভারি কাজ করে না। অনেকে তো আবার দেখছি ফুলও বিক্রি করে, আবার বিয়ার বিক্রি করে রাস্তাঘাটে। তারাও কিছু রকম আগে চলতেছে। বলতে গেলে কি, প্রথম 2 থেকে 2.5 থেকে 3 বছর আপনাকে স্পেনে ডকুমেন্ট হওয়ার আগ পর্যন্ত অনেকটা স্ট্রাগল করতে হইব। তারপরে যখন আপনার দেশে কাট হয়ে যাবে, তখন আপনি অনেক বেশি ভালো থাকবেন, একটা বাসা নিবেন, ফ্যামিলি আনবেন, এটা কিন্তু ঠিক আছে। এটার লাগে কিন্তু গ্রিস, এটার লাগে কিন্তু স্পেন কিন্তু সেই আমার এটার লাগে ভালো লাগছে। কিন্তু প্রথম অবস্থায় এখানে লাইফ স্টাইল, প্রিয় বন্ধুরা, অনেক অনেক ভীষণ কষ্ট। টাকা খাওয়া 400 ইউরোর মতো লাগে, কিন্তু ইনকাম করাটা অনেক কঠিন। তারপরে মানুষের একটা বাংলাদেশি একটা দোকানে কাজ করলো, ডিউটি কয় ঘন্টা তাকে জানেন? 11 ঘন্টা, 12 ঘন্টা এরকম। 14 ঘন্টা 600 টাকা দেয়, 600 ইউরো দেয়। তার টাকা খাওয়া যায় 400 ইউরো। কিন্তু এগুলো হচ্ছে প্রথম অবস্থায়। আবার অনেকে তো ডেলিভারি কাজ করলে আবার ঠিক আছে। তো এটা যদি বলেন যে ডেলিভারি কাজ করবো, আমার তো কোনো ডকুমেন্ট নাই, ডেলিভারি কাজ করবো কিভাবে? এই যে যারা পুরাতন আছে তারা আসলে আইডি বাড়া দেয়, যেমন 30%, 35%। যদি আপনি 1000 ইউরো ইনকাম করেন, আপনাকে দিয়ে দিতে হবে 350 ইউরো, 450 ইউরো আপনার। ওইটা কি একটু ভালো স্বাধীনতা আছে। তো সবকিছু মিলাইয়া অতটুকু কই, স্পেন দেশটা কিন্তু ভালো ভাই, এটা মানবতার দেশ, সেটা কই তুইব। স্পেন মানবতার দেশ কি পুরো ইউরোপের মধ্যে এখন কই তুইব যে স্পেন সেরা।
স্পেনের যে প্রধানমন্ত্রী আছে উনি মনে করেন সাধারণ প্রবাসীদের পক্ষের লোক। উনি স্পেনের যে সাধারণ নাগরিক আছে তারাও কিন্তু অনেক বেশি ভালো। তারাও কিন্তু মানুষ, তাদের যে আচার আচরণ অথবা কথাবার্তা ভাই আসলে ভালো, বৈষম্যবিহীন কইতে হইব। এখানে কোনো বৈষম্য নাই, সবার সমান অধিকার, সবাই সমানভাবে কাজ করতেছে, বেতন পাইতেছে, চিকিৎসা ব্যবস্থা পাইতেছে, শিক্ষা ব্যবস্থা সবকিছু কিন্তু এখানে সমান। আরেকটা জিনিস, এখানে চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু অনেক বেশি ভালো। আপনার কোনো ডকুমেন্ট থাকুক বা না থাকুক, আপনি কিন্তু এখানে চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু পাইবেন। আপনার কোনো সমস্যা, আপনি হসপিটাল চলে যান, ডকুমেন্ট থাকুক বা না থাকুক, ফ্রি। এগুলো কিন্তু একদম ফ্রি। আমি গ্রিস থেকে আসছিলাম কয়েকদিনের জন্য, ভালোই টাকা আমি খরচ করে ফেলছি। আমার টাকা শেষ, আমি চলে যাব। যদি টাকা থাকতো আমার কাছে, আমি আরো একটা সপ্তাহ ঘুরতাম, আমি আরো মানুষের সাথে কথা বলে দেখতাম, শেয়ার কি এখানে কি অবস্থা আপনাদের সাথে শেয়ার করতাম, কিন্তু থাকা যাবে না আর। আরেকটা জিনিস যদি বলি, এখানে বাংলাদেশিরা সবচেয়ে বেশি ব্যবসার সাথে জড়িত। এখানে ব্যবসা করাটা একটু সহজ প্রক্রিয়া, ব্যবসার সাথে বেশি জড়িত। কেউ সুপার মিনি মার্কেট, কারো ফলের দোকান, কারো রেস্টুরেন্ট ক্ষেত্রে, কিন্তু ব্যবসার সাথে বেশি জড়িত বাংলাদেশিরা। এখানে আছে প্রায় 40 থেকে 45 হাজার বাংলাদেশি আছে, মাদ্রিদ, বার্সেলোনা সবকিছু ধরে এরকম। কিন্তু বাংলাদেশিরা এখানে ভালো আছে। কিন্তু পুরাতন বাংলাদেশিরা নতুন বাংলাদেশের সাথে একটু জুলুম করে, কিন্তু এইটা আমাদের বাংলাদেশের একটা কালচার, এটা হয় সব জায়গাতে হয়, এটা কইয়া লাভ নাই, এটা হয়। কিন্তু ব্যবসা যারা করে তারা অনেক বেশি শান্তিতে আছে এখানে। 2-3টা ব্যবসা, যাদের ব্যবসা আছে না তাদের 2-3টা ব্যবসা, একটা না। আর যাদের নাই ব্যবসা তারা তো নাই। স্পেন তো শুধু খালি টুরিস্ট, এখানে আর কিছু না, শুধু টুরিস্টের উপরই স্পেন আছে। মনে করি সারা পৃথিবীর মধ্যে 2 নম্বর স্থানে আছে স্পেন, যে বেশি টুরিস্ট আসে প্রতি বছর। 1 নম্বরে আছে ফ্রান্স, 2 নম্বরে স্পেন। এত টুরিস্ট আসে প্রতি বছর। এটাই ছিল কি আমার অভিজ্ঞতা। আপনাদের কিছু যদি জানার থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আরো কিছু যদি জানতে চান, আমার অবশ্যই স্পেনের যে ভিডিওগুলো আছে, ব্লগগুলো আছে, এগুলো দেখলে আপনারা জানতে পারবেন। আর সহজ প্রক্রিয়া কোন জায়গায় সবকিছু জানতে পারবেন।